আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। মুসলমানদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে বরাত, শবে কদর, মিলাদুন্নবী ইত্যাদি এরকম 10টি ইসলামের ধর্মীয় উৎসব আছে। তার মধ্যে আমরা আসলে মূলত দুটা উৎসবকে আমরা একটু প্রাধান্য বেশি দেই। তার মধ্যে হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ঈদ উল ফিতর মানে যেই উৎসবে আমরা ফিতরা আদায় করি অথবা রোজা রাখি, রোজার শেষে হয়, আমরা অনেকে বলি রোজার ঈদ অথবা ঈদ উল ফিতর। অন্যটি হলো ঈদ উল আজহা, যেই ঈদে আমরা পশু কুরবানি দিই অথবা অনেকে বরকির ঈদ বলা হয়, তো অথবা কুরবানির ঈদ বলা হয়, যেটা ঈদ উল আজহা। তো আমরা অনেকে মনে করি যে সম্ভবত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানির প্রথাটা চালু হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্রকে কুরবানির উদ্দেশ্যে জবাই করার নিয়ত করেন অথবা কুরবানির দেওয়ার জন্য নিয়ত করেন। আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করায় হযরত ইসমাইলকে সরিয়ে একটি দুম্বা কুরবানি দেওয়া হয়। সে থেকে আমরা আসলে মূলত কুরবানির প্রথাটা চালু আদৌ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই এই রীতিতে চলে আসছেন। তো আমরা অনেকে মনে করি যে সম্ভবত এটাই মনে হয় প্রথম কুরবানি যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। না, এটা প্রথম কুরবানি না। আমাদের হযরত আদম আলাইহিস সালাম যুগে তার পুত্রদ্বয়ের মাধ্যমে, দুটা পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে প্রথম কুরবানি যেটা শুরু হয়। তো বিষয়টা অনেকে জানেন যে হাবিল এবং কাবিলের বোনটা সুন্দর ছিল, যার কারণে তার বোনটা সে নিজেই বিয়ে করতে চাইছিল, এবং কাবিলের বোনটা একটু কাবিলের বোনটা সুন্দরী ছিল এবং হাবিলের বোনটা একটু কুৎসিত ছিল, যার কারণে কাবিল যাকে বিয়ে করবে সে কুৎসিতের ভাগে পড়ে, মানে একটু কম সুন্দরী, যেটা কুৎসিত বললে ভুল হবে, কম সুন্দরী। তো হাবিলের ভাগে আপনার সুন্দরী মেয়েটা পড়ে এবং কাবিলের ভাগে একটু কম সুন্দরী মেয়ে পড়ে, যার কারণে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। কাবিল এটা আসলে কিছুতেই মেনে নিতে রাজি না। পরবর্তীতে তার পিতা হযরত আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত নেন যে তোমরা দুজন কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে সেই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। তো সেই হিসেবে সে হাবিল এবং কাবিল কুরবানি দেয়। তো কুরবানি তখন হাবিল ছাগল চড়াতেন, যার কারণে সে একটি ছাগল কুরবানি আল্লাহর উদ্দেশ্যে পাহাড়ে রেখে আসে, এবং কাবিল শস্য আবাদ করত, যার কারণে কিছু শস্য এবং ফলমূল পাহাড়ে রেখে আসে। তো তখনকার যুগের একটা এই সিস্টেমটা ছিল যে যার কুরবানি কবুল হবে তার কুরবানিটা আকাশ থেকেও আগুন এসে তার কুরবানিটা তার জিনিসটাকে জ্বালিয়ে দিবে, এ থেকে বোঝা যাবে যে তার কুরবানি কবুল হলো। তো কাবিলের কুরবানিটা কবুল না হয়, হাবিলের কুরবানি যেটা ছাগল রেখে আসছিল সেটা কবুল হয় এবং আগুন দিয়ে জ্বালানো হয়। এ থেকে বোঝা গেল যে কাবিলের কুরবানি কবুল হয়নি, হাবিলের কুরবানি কবুল হয়েছে। তো এই জিনিসটা কাবিল কিছুতেই মানতে নারাজ। তো নারাজ হওয়ার কারণেই সে ক্রুদ্ধ হয়ে তার ভাইকে
খুন করার পরিকল্পনা করে। যাই হোক, আমরা ওই বিষয়ে যাব না। আমরা করব যে পৃথিবীর প্রথম কুরবানি যেটা শুরু হয় সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এবং যেহেতু শস্য আবাদ হইতো, শস্য দেওয়া হয়েছে, তার মানে বোঝা গেল যে হযরত আদম আলাইহিস সালাম থেকেই আসলে মূলত শস্য আবাদ এবং ছাগল মহিষ চারানো এই জিনিসগুলো ওই আমলেই ছিল। তো আসলে এই জিনিসটাই ক্লিয়ার করার জন্য যে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি আদম আলাইহিস সালাম থেকে কুরবানি শুরু হয়, মূলত হযরত আদম আলাইহিস সালাম থেকেই কুরবানির প্রথা চালু হয়। তো এরপরেও অনেক নবী রাসূলগণ তারা কুরবানি দিয়েছেন এই রীতিতেই। সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তবে শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইবারের জন্য, যেহেতু আজকে ঈদের দিন, সবাইকে একটা রিকোয়েস্ট এবং অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।